কুণাল ঘোষ কুণাল ঘোষ আবার কিন্তু দেখুন একটা বড়সড় কন্ট্রোভার্সি। উনি কিছুদিন আগে মানে এই দুদিন আগেই একটা রক্তদান শিবিরে গিয়ে তাপস রায়ের পাশে দাঁড়িয়েছিলেন এবং উনি বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ভালো রকম সোশ্যাল কাজ করছেন না, তাপস রায় করেন। যিনি কিনা তাপস রায় কিনা এখন বিজেপিতে জয়েন করেছেন, তো ওনার হয়ে কথা বলছেন এবং উনি এরকমও বলেছেন যে তাপস রায় একজন দক্ষ নেতা এবং উনি অ্যাকচুয়ালি উনি সুদীপ বন্দ্যোপাধ্যায় এগেনস্টও কমেন্ট করেছেন, ঠিক আছে, তৃণমূলের যিনি ক্যান্ডিডেট উত্তর কলকাতা থেকে। তো এই খবরটা কিন্তু তৃণমূল কংগ্রেস ঠিক মতো নেয়নি এবং না নেওয়ার ফলে যেটা হয়েছে সেটা আপনারা সবাই জানেন। সেটা সেটা হয়েছে কি, তৃণমূল কুণালকে সারা যে পদ ছিল, যত রকম পদ হোল্ড করেছিল, কুণাল জেনারেল সেক্রেটারি এখান থেকে ওনাকে হাটিয়ে দিয়েছে। ওনাকে এই পদ থেকে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন কোশ্চেন হচ্ছে, এই যে সরিয়ে দেওয়া হলো কুণাল ঘোষকে, এটাতে কি এফেক্ট হবে আমাদের বাংলার যে রাজনীতি সেটাতে। দেখুন, কুণাল ঘোষ কিন্তু প্রথম থেকেই তৃণমূলে ছিলেন এবং তৃণমূলকে কিন্তু ইনি মনে প্রাণে ভালোবাসেন বলেই মনে হয়, এতদিন যা দেখেছি। কেন উনি যেভাবে আক্রমণ করেন, যেভাবে প্রোটেস্ট করেন প্রত্যেকটা কথায় বিরোধীদের, কিন্তু চাচা ছোলা ভাষায় কথা বলেন, ঠিক আছে, কোনো রকম রাগঢাক করেন না, কোনো রকম কিন্তু সেফ গেম ইনি কিন্তু খেলেন না। অনেকে দেখবেন, অনেক নেতারা আছে সেফ গেম খেলেন, ভালো করে বিরোধীদের আক্রমণ করতে পারেন না, শুভেন্দু অধিকারীকে ভালো করে কথা মানে ওনার বিরুদ্ধে কিছু কথা বলার ক্ষমতা রাখেন না। কুণাল ঘোষ কিন্তু বলে, এটা কিন্তু মানতে হবে, যারা বিরোধীরা তারাও কিন্তু কুণাল ঘোষের কথাকে ভয় করে, কুণাল ঘোষের কথাকে ভয় করে। এখন দেখুন, কুণাল ঘোষ যে বক্তৃতা দিয়েছে কালকে তাপস রায়ের হয়ে যে কথাগুলো বলেছে, এটা কিন্তু দেখুন আমাদের দীপক অধিকারী, যাকে কিনা আমরা বাংলা জগতের, সিনেমা জগতের একজন বড়সড় অভিনয় বলে জানি, ঠিক আছে, তো দেব, যাকে আমরা দেব বলে জানি, সে দীপক অধিকারী কিন্তু কিছুদিন আগে সুকান্ত মজুমদারের নামে অনেক প্রশংসা করেছিলেন এবং এটা কিন্তু অনেকেই ভালো চোখে নেয়নি, যারা তৃণমূলের নিচুতলার কর্মী বা তৃণমূলের অনেক নেতা নেত্রী ভালো চোখে নেয়নি। আবার দেখবেন কিছুদিন আগে দেব যখন মিঠুন চক্রবর্তী যখন অনেক বাজে বাজে ভাষায় আক্রমণ করেছে তৃণমূলকে, তখন তৃণমূল যখন ওকে গদ্দার বলেছে, তখন কিন্তু দেব সেটাকেও সাপোর্ট করেনি। মানে দেব কিন্তু একটা সেফ গেম খেলছে, মিঠুন চক্রবর্তীকেও হাতের মুঠোয় রেখে দিচ্ছে, আবার সুকান্ত মজুমদারকেও হাতের মুঠোয় রেখে দিচ্ছে। আপনারা তো মনে আছে যে কি, দেব কিন্তু এই যে দীপক অধিকারী কিন্তু ভোট থেকে সরে যেতে চেয়েছিলেন পদ থেকে, তাহলে আবার কিসের লোভে এলেন? ঠিক আছে, উনি সুকান্ত মজুমদারকে ভালো ভালো বলবেন পদে থেকে, তৃণমূলে থেকে, আবার মিঠুন চক্রবর্তীকেও উনি গালি দেবেন না, হ্যাঁ, আবার পার্টিতেও ভোটে দাঁড়িয়ে ফায়দা লুটবেন। যারা কট্টর পার্টি করে না বন্ধু, তারা কিন্তু একদম পার্টির যে অপমান সেটা কিন্তু সহ্য করতে পারেন না। সেটা কিন্তু আমরা কখনো দীপক অধিকারী বা দেবের মধ্যে পাইনি, সেটা আমরা দেখেছি কুণাল ঘোষের মধ্যে। যিনি পার্টিকে ভালোবাসেন এবং পার্টির হয়ে কিন্তু একদম তেলে বেগুনে হয়ে যান, একদম কাউকে ছেড়ে কথা বলেন না। পার্টি যান, পার্টি মন, পার্টি ধ্যান, পার্টি জ্ঞান, সব কিছু পার্টি 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 পার্টি। তো এই রকম অবস্থায় কুণাল ঘোষকে কিন্তু বহিষ্কার করাটা অনেক তৃণমূল কর্মীদের মনে কিন্তু আঘাত লেগেছে এবং এই সময়ে তৃণমূল করবে কি করবে না, এই ভোটের সময়ে না পাচ্ছে উগলাতে, না পাচ্ছে গিলতে। এখন দেখুন, উগলালে কী হবে, বাইরে গিয়ে তো হেগে ফেলবে, বাইরে গিয়ে আলো ছড়াবে, বাইরে গিয়ে আরও কুচ্ছা করবে, বাইরে গিয়ে আরও ভাতের হাঁড়ি, মানে হাটের হাঁড়ি যেগুলো বলে সেগুলো ভাঙতে শুরু করবে। অনেক ইনফরমেশন তো এনার কাছে আছে, ভাঙতে শুরু করবে। এখানে এনার স্বভাব তো জানেন, মুখ কেমন বাজে একদম, কখনো কাউকে কিছু ভাষায় আক্রমণ করেন, কখনো আবার কিছুক্ষণ পরে দাঁত কেলান। তো যে তোতলাবাজি কিন্তু উনি করেন না, এটা ঠিক। দেব কিন্তু তোতলাবাজি করে, তোতলাবাজি করে কিন্তু সুকান্ত মজুমদারকে ভালো লোক বলতে পারে। ইনি কিন্তু তোতলাবাজিটা কম করেন, ইনি কিন্তু চাচাছোলা ভাষায় খারাপ কথা বলেন, মুখের ভাষা কিন্তু এনার ঠিক নয়, এটা কিন্তু মানতে হবে। তো কথা হচ্ছে, তৃণমূলে কি এখন এনাকে বহিষ্কার করে লাভ হলো না ক্ষতি হলো? তখন তৃণমূলের তো ক্ষতি হলো, কেননা তৃণমূল এখন যদি বের করে তাহলে একজন কর্মী হারাবে এবং বের করে দিলে ইনি কিন্তু আবার হাঁড়ি ফাটাবেন এবং তৃণমূলের সর্বোপরি লস হবে, লাভ কিছু হবে না। বিরোধীদের লাভ, হ্যাঁ, বিরোধীদের লাভ হবে। বিরোধীদের কীভাবে লাভ হবে? এনাকে তো জানি না ইনি কোন পার্টি জিততে পারেন, কিন্তু ইনি কিন্তু যে যেখানে থাকবেন সেখানে কিন্তু যদি স্বার্থ না থাকে সেখানে কিন্তু উনি
ওনাকে কলুষিত করবেন। তো এখন এনার কাজ হচ্ছে তৃণমূলকে কলুষিত করা, তৃণমূলকে অ্যাটাক করা, তৃণমূলের বিভিন্ন কাজের সমালোচনা করবেন। তো এটা কিন্তু তৃণমূলকে ক্ষতি করবে। এখন মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কী করেন সেটাই দেখার, কেননা মানতে হবে যে কুণাল ঘোষ কিন্তু পার্টির জন্য করেছেন, পার্টির জন্য অনেক কিছু করেছেন, কিন্তু তার মানে এই না কি উনি পার্টির বিরুদ্ধে কোনো একজন ক্যান্ডিডেটের বিরুদ্ধে কথা বলবেন, সেটা কিন্তু পার্টির এগেনস্টে। সেই জন্যই কিন্তু পার্টি ওনাকে অ্যাকশনটা নিয়েছে, কিন্তু বুঝিয়ে দিয়েছে ভাই তুমি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কথা বলতে পারো না। সুদীপ বন্দ্যোপাধ্যায় হচ্ছে তৃণমূলের ক্যান্ডিডেট, আর তুমি পার্টির উপরে নও, তুমি পার্টির উপরে নও, সেটাই বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন বিজেপি দেখুন ঢোক গিলতে শুরু করেছে। শুভেন্দু অধিকারীকে দেখলাম আজকে একটু কুণালের বিরুদ্ধে একটু হালকা মনোভাব। দেখুন আমাদের পশ্চিমবঙ্গের পার্টিটা তো এত নিম্ন যে আজকে কেউ চটি চাটা গাল দিলে কালকে যদি ফিরে আসে সেই পার্টিতে, অন্য পার্টিতে জয়েন করে তাকে নিয়ে নিচ্ছে। বাবুল সুপ্রিয় মমতাকে কীভাবে গালাগালি দিয়েছিল, তাকে নিয়ে নেওয়া হয়েছে। এমন অনেক ভুরি আছে যারা কিন্তু তৃণমূলকে গালি দিচ্ছিল, তাদেরকে নিয়েছে তৃণমূল। আবার সেম বিজেপিকে অনেকে কটাক্ষ করেছিল। অর্জুন সিং চটি খুলে মারতে গেছিলো বিজেপির যে রামনবমী মিছিলে চটি খুলে মারতে গেছিলো বিজেপি। তো সেই বিজেপিতেও আজ এখন অর্জুন সিংকে নিয়ে নিয়েছে। তো পার্টিতে কিছু নেই এসব। পার্টিতে দেখুন সেই জন্যই বলে ভালো লোকের জন্য পার্টি না, শয়তান বদমাশ লোকেদের জন্য পার্টিটা, ঠিক আছে? তো এদের কোনো মা বাপ নেই, এরা আজ আছে এখানে, কাল আছে সেখানে, এরা যেখানে স্বার্থ সেখানে যাবে। মরবে কারা? নিচুতলার কর্মীরা মরবে, কারা? গুলিতে সাধারণ মানুষ। নেতারা মরবে না, নেতারা তো মরে না। তো ভাই যাই যেটা হচ্ছে এখন পশ্চিমবঙ্গের পলিটিক্যাল এরিনাতে সব কিছুই বাজে হচ্ছে, মুখের ভাষা থেকে শুরু করে পার্সোনাল অ্যাটাক, ঠিক আছে, গালাগালি, মারামারি, এইগুলো কিন্তু অন্য স্টেটে দেখা যায় না। আমাদের পশ্চিমবঙ্গে পলিটিক্যালটা এতভাবেই জড়িত, বাচ্চারা 5 বছর 6 বছর থেকেই পলিটিক্যাল জিনিস শিখে যায়, মমতা ব্যানার্জি শিখে যায়, মোদি শিখে যায়, কিছু বলতে হয় না। তো এখানে ওতপ্রোতভাবে রক্তে রক্তে জড়িয়ে গেছে পলিটিক্যালটা, কিছু করার নেই। এবারে এই ভদ্রলোক এখন পুরো নিউজটাকে খাচ্ছেন, ইনি নিউজ মিডিয়ারই লোক। তখন কথা হচ্ছে ইনি কোথায় যাবেন, কেউ কি নেবে? সিপিএম নেবে, কংগ্রেস নেবে, কি বিজেপি নেবে? নিতেই পারে, নিজেদের স্বার্থে নিতেই পারে। তো তৃণমূলে বড় ক্ষতি, হ্যাঁ হতে পারে, তৃণমূলে বড় ক্ষতি, হাট ভাঙতে পারে, উনি হাটের হাড়ি ভেঙে দিতে পারেন। তো এইসব এখন দেখা যাক জল কোন দিকে গড়ায়। এনাকে পদ থেকে হাঁটিয়ে দেওয়া হয়েছে। এনাকে যে স্টার ক্যাম্পেনার বলেছিল, ওনাকে লিস্টে নাম ছিল, সেটাকেও ওনাকে হাঁটিয়ে দেওয়া হয়েছে। এখন নেক্সট মুভ কী হবে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো, আপডেট করব। দেখতে থাকুন বঙ্গ বাংলা। ধন্যবাদ।